আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বরাবর মতন দিস ইজ হৃদয়, আমার সাথে আছে আমার বন্ধু জুয়েল। তো দেখতে দেখেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। এতদিন আমাদের কাছে মোবাইল ছিল না, মোবাইলটা নষ্ট হয়ে গেছে আমার আগের। এই মোবাইলটা নতুন কিনছি আপনাদের মাঝে শুধু ভিডিও করার জন্য। তো আমরা আজকে পাহাড়ের ডালে মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম। আমাদের মিষ্টি কুমড়াগুলো পাইখা পুরো রসে টস টস। তো দেখাবো আমার বন্ধু এখন মিষ্টি কুমড়াগুলো এই পাহাড় থেকে নিয়ে আসবে। তো চলুন দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। চলো বন্ধু, মিষ্টি কুমড়া লয়ে আমার দৌড়িস, হ্যাঁ যে আমার লয়ে যাইছেন আমার দিকে এমন ধরি এটাকে দেবো বেড়া দেবো আস্তে আস্তে সিরা গেলে একদম নিচে কিন্তু ধরছি তোর কলার বড় গেলে গেঞ্জি থেকে দেবো আমার কাছে। পাহাড়ের ডালের মিষ্টি কুমড়া আমাদের পুরা বাইকে গেছে মিষ্টি কুমড়াটা, মাশাআল্লাহ। ওরে পাহাড়ের মিষ্টি কুমড়া, পাহাড়ি মিষ্টি কুমড়া, পাহাড়ি পাহাড়ি। এখানে আছে কয়েকটা মিষ্টি কুমড়া, আমরা পারো মিষ্টি কুমড়া গুলা এখানে রাখি। আস্তে আস্তে যাইছে, হ্যাঁ আস্তে আস্তে দিস, পরে টুরে যাইস কেন আবার পরে দাঁত মাত দেখছে দেবে না। ওরে কি ভয়ঙ্কর জায়গার ভিতরে মিষ্টি কুমড়া বয়ে বই রয়েছে। আমি করে দেখি না খাই, দেখ কি সুন্দর মিষ্টি, হ্যাঁ দেখা যা সেই পাকছে। আরে পাকছে রে, এই একদম শুকায় গেছে ডাটা, হ্যাঁ মানে একদম আর পাক লইলে না নাকি, না আর ফাঁক লইলে দেখ না, আর ফাঁক লইলে না, গাছ রস নাই তো। ধর আমার ধর, আমার ধর ধরছি, তুই মিষ্টি কুমড়া ধর, আমি তোরে ধরছি। কাটা আছে কিন্তু দিস, আবার কাটা গাছ আছে। রস নাই গাছ, হ্যাঁ। ও এ আমাদের পাহাড়ের ডালে এই দেখেন পাকা পাকা মিষ্টি কুমড়া। তো দেখতে দেখেন আমাদের আরো মিষ্টি কুমড়া আছে, আপনাদেরকে দেখাবো। দেখতে আমরা আয় বললাম আমাদের ছাদের বাগানে। কিরে বন্ধু, কই আইলাম আমরা? দ্বিতীয় স্থানে আমাদের এখানে অনেকগুলা মিষ্টি কুমড়া আছে। তো আমরা এখানে মিষ্টি কুমড়া অনেক পরিচয়, অনেক কষ্ট করছি। তো আজকে দেখবেন যে আমাদের পাকা মিষ্টি কুমড়া গুলা। তো বন্ধু স্টার্ট শুরু করে দাও। এই দেখতেছেন মাশাআল্লাহ, দেখলে পুরো নয়নটা জুড়ে যায়, যে সুন্দর একটা কালার। এটা মনে আরো আর রস রয়ে গেছে না? কাটা রে কাটা, আরে বাবা রে ধারো তো আমার হাত হবুল বিন্দে গেছে। ও মাই গড, বাস অনেক দার কাটা কে। উফ কি সুন্দর একটা কালার, সার সুর সারা একদম প্রকৃতিতে। মিষ্টি কুমড়া চায়না মিষ্টি কুমড়া ভাইয়া, চায়না এটা আবিষ্কার করেছে। প্লাস্টিক নিয়ে আবার এখানে রাখা যাক, চলেন দেখতে থাকেন মিষ্টি কুমড়া গুলা। ও এটা বেশি পাইকে আছে, হ্যাঁ কালারটা কত। ওরে মিষ্টি কুমড়া এটা একটু বেশি পাকছে, একটু কালারটা সুন্দর লাগে, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিষ্টি কুমড়া বাম্পার ফলন। মানে কাটা তো দাঁড়কে সেদিকে এটা একটু, এটা মানে মিঠা কম হইব, হ্যাঁ। এই মিঠা কম না, মিঠা ঠিকই আছে, মিঠা কম হইব, ভিতরে খোলাসা। এটা কেমন জানি এই জিনিসটা বা এটা ভালো লাগে গোলটা। ও এটা পাকছে, পুরা নৌকা হয়ে গেছে এটা। এটা খাইয়া মিঠা হওয়া যায়, পুরা নৌকা হয়ে গেছে, এটা মানে মিষ্টি খাওয়া যায়, কারণ এটা বেশি পাকছে। এখানে রাখা যাক মিষ্টি কুমড়া গুলা। চলো আমরা আগে মিষ্টি কুমড়া উড়াইতে থাকি। আরে খিরা খেত তো শেষ, হ্যাঁ একটা খিরাও নাই। এখানে একটা মিষ্টি কুমড়া আসছিল ছোট। ওরে মিষ্টি কুমড়া এটা মানে এর বড় হইতো না। এটা শুয়াল করে দিয়ে দিচ্ছি। আরে হারাম, এইটা ঠিক আছে। এখানে মিষ্টি কুমড়া গুলো মানে ভিটামিন কম পাইছে নাকি, এত ছোট ছোট। ভিটামিন কম না, ঠিকই আছে। ও জালি কুমড়া একটা ফাইকার হয়েছে, ঠিক আছে পারামি করতে হবে। ওরে জায়গা নাই তো অন্যরি, আই চিলিস না, শক্ত আছে, ফুটবলে লাগান শর্ট দিলেও কিছু হইতো না, এমন ফাঁক ফাঁক। আরে কি কারাই দিস, এটা কঠিন পাকছে দেখ। এই ডিবার লাগে আমার, এই কালারটা ভালো লাগে একটু কাঁচার ভিতরে। ওজনটা দেখছো? বন্ধুরা দেখছেন আমাদের মিষ্টি কুমড়া গুলা কত সুন্দর। আর এই মিষ্টি কুমড়া কত সুন্দর না জানাবেন, আমার হাতেরটা সুন্দর না আমার বন্ধুর হাতেরটা সুন্দর বেশি। আরেকটা আছে এখানে, এটা দেখ, এটা পুরো ডুল 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 না। লেবাননের মিষ্টি কুমড়া ঢোলের মতন আছে এটা। ওই যে এটা দেখ, আরে দেখ কি পাকছে এটা, আরে
আরে মিষ্টি কুমড়া রে, পানির অভাবে ফাটা একটা গাছও ঠিক না, পানি দিতে পারি না দেখা। তো বন্ধুরা দেখতেছেন এই যে এতটুকু জায়গা থেকে কতগুলা মিষ্টি কুমড়া আমরা উড়াইছি। তো আমাদের আরো মিষ্টি কুমড়া আছে, থাকতে থাকেন, দেখতে থাকেন মিষ্টি কুমড়া গুলা উড়ামো একটা একটা করে। এবার তোর কাছে কি একটা ফিল লাগতেছে ক, সেই মিষ্টি কুমড়া আজকে উঠায়া? যে কষ্ট করছে ওইটা সফল হয়েছে। কষ্টের ফল যে মিষ্টি হয় সেটা প্রমাণ আছে। এটা সাক্ষস প্রমাণ। এদিকে আরো আছে মিষ্টি কুমড়া, একখান দেখেছিলাম, এটা আমি দেখি নাই, ওরে কই গিয়ে মিষ্টি কুমড়া বেরিয়েছে দেখ, আর ভিতরে আসেনি জঙ্গলা মঙ্গলা ভাই, কেউ গেছে দেখতেছেন গাছ, যে পানি দিতে পারি না দেখি আমাদের এখানে এখানে পানির আখাল হয়ে গেছে, সবগুলা মরিচ গাছ আমাদের মরে গেছে সবগুলা, শুধু পানির অভাবে। আরে কি ফাইকে মিষ্টি ফাইকে রয়েছে, ফাইকে একদম শুকাই যাচ্ছে দেখ, বর্তা বানায় খাইতে পারবে। হারাম, শুধু পানির অভাবে আমাদের গাছগুলা মারা গেছে, সবটি গাছের মরিচ পাইকা রয়েছে শুধু পানির অভাবে। লাউ গাছে তো শেষই না, লাউ গাছ শেষ, আর লাউ গাছ আর হবে না, লাউ গাছ আমাদের পুরা মরে গেছে। বেগুন গাছ দেখ ভাই কে গেছে, আলু গাছ যেটা মরে না সেটাও পানির অভাবে মরে গেছে। আর কি করতি, দোন রে এটি খাওয়া যেত না মনে, একটা পাখি পড়ে রয়েছে এখানে, একটা পাখি পড়ে রয়েছে রে। আমরা এখন গভীর জঙ্গলে যেতেছি, জঙ্গলে যেতেছি, দেখা যাক এখানে বলে মিষ্টি কুমড়া দেখা গেছে একটা। জঙ্গলটা ইন্দুরে খায়া ভিতরটা সব খাই দিয়েছে, কিন্তু সাইডে অনেক সুন্দর করে রাখা দিচ্ছে। দেখা যাক কই, দেখ আরে শালার রে, আরে মিষ্টি কুমড়াটার কি অবস্থা, ইন্দুরে ফাঁকনা দিকে খাই লিছে। অনেক সুন্দর হয়েছিল না এটা জিনিসটা, সে সুন্দর, কত সুন্দর মিষ্টি কুমড়াটা। হারাম হারাম, আমাদের দর্শকদের দেখা ভাই, এই কাটা রে, এটা বন্ধুরে খেয়ে ফেলেছে, আমাদের সেট কিছু করার নাই। এখানে একটা আছে ওটা তোর, হারাম সাদিক এমন কাটায় না, কই লইছ যাবড়া গাছে ধরে লইলা লইলা, বেশি ফাকলে পারে মিষ্টি কুমড়া খাইলে বন্ধুরে। এটা কি গাতা গুতা ভিতরে আরো আসেনি দেখা জানি, সিল গেছে ওজন আছে রে, এটা তো বাড়ি কে শীতের মতো বাড়ি সেই বাড়ি রে। দেখুন কাম হইলো, মিষ্টি কুমড়া খাই লাইলো। এটা আমি দেখছিলাম, আমি এটা কিন্তু দেখাইছি না কোনো সময়, শুরু করাতে দেখে রাখছিলাম। দেখে এটা গেছে, এতে গেছে গাড়ি। হ্যাঁ আরাম, এটা তো কারো চোখ পড়ে না এটা, ওরে শট গেছে গেছে গেছে। পাড়া দেশ কই পাড়া দিলাম আল্লাহ মহম্মদ জানে বেটা, গেছি ডাইবা। এটা গাছ আর একটা, এটা ধরে এটা দুজন কিরাম, এটি বুঝলাম না আসলে তো। তো গাইস আমাদের জংলা থেকে মিষ্টি কুমড়া গুলো পাওয়া গেছে। দেখেন জংলার মিষ্টি কুমড়া ওজন বেশি, একটা মিষ্টি কুমড়া অনেক কষ্ট লাগতেছে, মিষ্টি কুমড়া বন্ধুরা খাই লাগছে। তো চলেন দেখা যাক এটা কি রে সাদিক, এটা এনে আসলো। মানুষের চোখ কি খারাপ জিনিস, দেখ যেন যেন চোখ পড়ছে এনে শেষ, মানে যে যেদিকে চাইছে। দেখতেছেন গাইস, মানুষের অনেকে মনে করেন, অনেকে আমি প্রায় আগে বিশ্বাস করতাম না যে মানুষের নজর লাগলে জিনিস নষ্ট হয়ে যায়, এটা মানুষের নজর লাগার। দেখেন যার যার চোখ যেখানে পড়ছে একদম গজব হয়ে গেছে গা, এরকম গজব বা চোখও মানুষের আছে। তো আপনারা যে কিছু করবেন একটু ডাইকা ডুইকা রাখবেন মানুষ থেকে। কিছু কিছু মানুষ আছে মনে করেন এমন ভাবে নয়ন দেয়, কালা নয়ন কেডারি ওই ভিতরে খেতে দেখুন, এটা দেখা যে গাইস আমাদের মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে হারাম। খুব সুন্দর করে আরে সাদিক মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে, আমরা হারাম এত সুন্দর মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে গেছে মনে হইতেছে। নষ্ট হয় না এখনো পুরো, গাছের সবচেয়ে বড় মিষ্টি কুমড়া আছে এটা, পাকছে কাটতে দেখবি নি সাদিক, ওই সুড়ে কাটতে দেখ। তো নজর আলা মিষ্টি কুমড়া আমরা খেতে ফেলাই দিতেছি, কিছু করার নাই গাইস, এটার ভিতরে অনেক নজর লেগে গেছে। দেখছেন মানুষের নজর কি জিনিস, তো ওটা দেখা প্রাক্ষস প্রমাণ। চুল চুলে এটা কাটতো দিই সাদিক। তো গাইস আমরা এই বড় মিষ্টি কুমড়াটা কাটবো, দেখা যাক দেখি মিষ্টি কুমড়া মনে হয় নষ্ট হয়ে গেছে আমাদের, ঢুলু ঢুলু করে না কাটতে দিন এটা দেয় নাকি।
আরেকটা শাক পাচ্ছিল না, এটা কই ফালাই দিলি এমনি ফালাই দিব বুঝছ নাই? হ্যাঁ নষ্ট হয়ে গেছে হারাম। ক্ষেতের মিষ্টি কোনা খেতে থেকে থাকবে। লাগি ওরে সবটা নষ্ট হয়েছে না মনে এমন হয়ে গেল গেলে গাছ ডাটা তো এখনো শুকাইছে না। তাহলে উপর দিয়ে মনে নষ্ট হয়েছে আমার তো লাগে। খুলিস না কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই। ও মাই গড, কালার কি ভাই, গেরান শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। এটা ফাকছে এত মিষ্টি, হাই এত স্বাদ কেন? আমি প্রথম ভাবছি যে মনে নষ্ট হয়ে গেছে। আমার কাছে এত স্বাদ কেন লাগতেছে? সেই স্বাদ। হ্যাঁ আমার গ্রানটা ভালো লাগছে গাইস। ভাবছিলাম মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে, কারণ কালারটা কেমন জানি একটু ছড়ে বেড়ে গেছে। কাটার পরে দেখতেছেন গ্যারান শূন্য আমার সাথে খাই ফেলতেছে, এত স্বাদ মানে এত লুপে পড়ছে। এটার পুরা আখের গুড়ের মতন কালারটা দেখতেছেন, পুরো আখের গুড়ের মতন। তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে আমাদের মিষ্টি কুমড়া। তো বহুত কষ্ট করছি আমরা, বহুত রাত্রে রাত পানি দিছি ডিউটি শেষ করে আয়েছে। আমার কাছে সেই লাগতেছে, আমার সাদিকের কাছে কেন? সেই লাগতেছে আরাম। দেখে প্রথম ভাবি না যে এই মিষ্টি কুমড়া এমন হবে, কখনো ভাবি না এই মিষ্টি কুমড়া এমন হবে। তো গাইস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেবাননে যদি কেউ মিষ্টি কুমড়া গাছ করতে চান, কিচ্ছু পরিচর্যা দরকার নাই, শুধু হালকা একটু মাটির উপর লাগাই দিবেন, তারপর দৈনিক পানি দিবেন। যদি দৈনিক পানি দেন মিষ্টি কুমড়া অনেক বাম্পার ফলন পাবেন। আমরা তো পানি ঠিক মতো দিতে পারি নাই, তারপর আমাদের মিষ্টি কুমড়া গুলো তো দেখেন, সাদিক এটা গাছে বাকি তো মনে করেন নয়ন জুড়াই যাবো। মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে একদম, রান্না গুলো হয়ে গেছে। গাইস আমি মিষ্টি কুমড়া গুলো লয়ে যেতেছি, দেখতে থাকেন। এখানে ভিউ বেশ সুন্দর আই না? সেই স্বাদ আমার কাছে দারুণ লাগতেছে। গাইস আমি মিষ্টি কুমড়া খাইলাম, কে কিছু বাজে কমেন্ট করেন না, আসলে কিন্তু অনেক স্বাদ হয়েছে, একদম পেকে গিয়েছে। আমার সাদিকে আবার শুদ্ধ ভাষা বলতে পারে ভালো। এবারে আমরা বান্ধবের মনে সবাই শুদ্ধ পাই। কাম ছেড়েছে গাইস, মিষ্টি কুমড়া অনেক কালা সাদিকের ভিতরে মিষ্টি কুমড়া রে। মাশাআল্লাহ, এই যে আমাদের মিষ্টি কুমড়া। এটা রাখ, সুন্দর। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা কমেন্ট করে যাবেন যে ওই জায়গা থেকে আপনারা দেখতেছেন এই আমাদের লেবাননে আমাদের দুই বন্ধুর সফলতা। তো অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগতেছে নিজের কাছে যে অনেকদিন পর আমরা ঠিকমতো পানি। তো সবাই যদি মিষ্টি কুমড়া কেউ যদি মনে করেন ভালো পরিচর্যা করতে পারবেন, অনেক ভাম্পার ফলন পাবেন। লেবাননের মাটি এত জোর মিষ্টি কুমড়ার ভিতরে। তো সবাই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, এটি সবচেয়ে বড় কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।